ভিতরে যেতে দিন, আমি ভিতরে যাব। দোয়ার পাল সবাই হাসছে বাবা, অট্টহাসি হাসছি। আরে ভিখারি কাঙাল, সাদা গায়ে দুর্গন্ধ নোংরা কাদা মাটি লেগে আছে, সে কিনা আমাদের এত বড় রাজার বন্ধু, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। দোয়ার পাল যদি এমন করে, সুদামার মনে মনে হচ্ছে তবে কি রাজা আমার চিনতে পারবে? ফিরে যাব, ফিরে যাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতস্তত বোধ করছে, কি করব। ভগবানের পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। রুক্মিণী বলছে, স্বামী তোমার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহ নিয়ে বুকের মাঝে বড় আশা তার তোমার সঙ্গে দেখা করবে। এবার তো তুমি চলো, একবার তার কাছে চলো। আর কত কত পরীক্ষা করবে তুমি? আমি যে আর তোমার বন্ধুর কষ্ট সইতে পারছি না স্বামী, একবার দেখা দাও। গোবিন্দ বলছে, রুক্মিণী শান্ত হও। আমার বন্ধু এত পথ হেঁটে, এত অপেক্ষার পর যখন আমার দ্বারে এসে দাঁড়িয়েছে, আমিও তো অপেক্ষায় আছি। কতক্ষণে গিয়ে তার কণ্ঠটা জড়িয়ে ধরবো, কিন্তু মন চাইলেই যে যাওয়া যায় না। দুঃখিনী, আর একটু অপেক্ষা করো। ভগবান অপেক্ষায় আছে যে কতক্ষণে আমার কাছে এসে খবরটা দেবে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিব का कृष्ण की द्वार पे विश्वासी लेके बचपन की यार है मेरा शान, यही सोच आस करके आया हूँ। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो द्वार पे सुदामा কৃষ্ণের মতো মাথায় চূড়াও নেই আর পরনে দামি রাজবেশও নেই। এক কাঙাল ভিখারি বন্ধু এসে দাঁড়িয়েছে। না সর পে হ্যায় পাগড়ি, বদন পে হ্যায় জামা, বতা দো কন্হৈয়া তো নাম है सुदामा।
দোয়ারপাল কি করলেন, সুদামাকে বাইরে রেখে ভিতরে চললেন রাজার কাছে খবরটা জানানোর জন্য। আর এদিকে গোবিন্দ তিনি সোনার সিংহাসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানী তারা আসছেন গোবিন্দকে রাজবেশে সাজাবেন বলে। তাই সাজাচ্ছেন গোবিন্দকে, আর এদিকে দোয়ারপাল ভিতরে ঢুকছে সেই খবরটা দেওয়ার জন্য। তো সাজছেন গোবিন্দ, কেমন ভাবে সাজছেন, আমরাও গোবিন্দকে হৃদয় মন্দিরে বসিয়ে আমরাও আমাদের ভগবানকে সাজাতে পারবো। যে যার অন্তরে তাকে বসিয়ে আপনারা আপনাদের মনের মতো করে সাজান। আজ ভগবানকে সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা। আর কি বলছি, সাজান Did